28 থেকে 48 বডি পর্যন্ত এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো। তো একটি ফিউজিং বক্রম দুভাজে ভাঁজ করে গলার লম্বা 6.5 আড়ে দিবেন 3.5 ইঞ্চি। তো স্কেল দিয়ে ভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। তো আপনার যে বডি হবে বডির মেজারমেন্ট অনুযায়ী স্কেলে দেখানো মাপে এই চারকোনা বক্সটা তৈরি করবেন। তো ডিজাইনটি করার জন্য নিচ থেকে 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর এখানে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো স্কেল দিয়ে ভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দাগটা টেনে নেবেন। তো এখন হচ্ছে এখান থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এবং এই নিচের থেকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। তো এখন হচ্ছে স্কেল নেবেন। তো স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন। তো এভাবে আবার এখান থেকে এভাবে ঘুরিয়ে দাগ টেনে নেওয়ার পর এখানে একটু এভাবে ডট ডট দিয়ে সুন্দর করে ডিজাইনটা প্রথমে আর্ট করে নিতে হবে। তো এভাবে যখন আর্ট করা হয়ে যাবে, তো এখন হচ্ছে বারটি বক্রম নিতে হবে 1 ইঞ্চি। তো আমি যে গলার মাপটা করেছি এটা হচ্ছে 36 থেকে 40 বডি হলে এই মাপে আপনারা গলা করে নেবেন। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে সহজে দেখতে পারবেন ভিডিওটি। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন। ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সেলাই করার জন্য বক্রমটা প্রথমে আয়রন দিয়ে বসিয়ে এভাবে 2 সুত পরিমাণ বাকি কাপড়গুলো এভাবে কেটে দিবেন। এরপর এখানে এবং এখানে কেটে নেবেন। তো এইভাবে পাশ দিয়ে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে বক্রমটার উপর দিয়ে আটকিয়ে নিতে হবে। তো আমি যেভাবে সেলাই করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও সেলাইটা করে নেবেন। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন। এরপর হচ্ছে এটাকে ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন। তো এখন জামার যে বডির চিহ্ন আছে চিহ্নর সাথে মিল করে এভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে খেয়াল করে রাখবেন যেন সেলাইটা বক্রমের পর না পড়ে। অবশ্যই বক্রমের পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো এইভাবে সেলাই হয়ে গেলে এখন মাঝখানে কাপড়গুলা 2 সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন। তো এরপর কিছু জায়গায় এভাবে কাট বসিয়ে নেবেন। তো এইভাবে এরপর গলাটা সোজা করে নিতে হবে। তো এভাবে সোজা করে নেওয়ার পর এখানে একটু কাঁচির আঘাত দিয়ে কোনাগুলা সমান করে তুলে নেবেন। তো এইভাবে যখন গলাটা সমান করা হয়ে যাবে এই পাশটা দিয়ে সেলাই করলে এই গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এরকম আরও ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন।